হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, এই শুভ জন্মাষ্টমীর দিন আপনি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এই একটি ফুল এবং এই একটি মাত্র ফল যদি নিবেদন না করেন, তাহলে আপনার ওই পুজো একেবারেই অসম্পূর্ণ রয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনছেন, আপনার পুজো সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ যে ফুল বা ফলটির কথা জানিয়ে দেব তা হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের জানা খুবই প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর এই রকম একটি পবিত্রতম দিনে সনাতন ধর্মে মহা ধুমধামের সহিত জন্মাষ্টমীর মহা উৎসব পালন করা হয়। বন্ধুরা, এই পবিত্রতম দিনে বিভিন্ন জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন চলে। এমনটাই বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি থেকে থাকে, কিংবা আপনার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি নাও থেকে থাকে, তাহলেও আপনারা কোন শ্রীকৃষ্ণর মন্দিরে বা রাধারানীর মন্দিরে এই বিশেষ ফুল ও ফলটি দিয়ে একবার পূজা আরাধনা করলে তাহলেই আপনার জীবন সুন্দর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। আপনারা যদি একবার এই বিশেষ ফল বা ফুলটি ভগবানকে নিবেদন করতে পারেন, তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে, প্রচুর অর্থ আসবে। এক কথায় বলতে গেলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি উপজে পড়বে। সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা 24 ঘন্টার মধ্যে দূর হয়ে যাবে এবং অর্থ আসবে চুম্বকের মতো। হ্যাঁ বন্ধুরা, এত টাকা আসবে যে আপনি সামলাতে পারবেন না, রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, যাবতীয় সমস্যা কেটে যাবে। সেই সঙ্গে সঙ্গে রোগ জ্বালা অসুস্থতা আপনার ধারের কাছে আসবে না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। আর আপনার গৃহে যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি থেকে থাকে, তাহলে আপনার গোপালের উদ্দেশ্যে একবার কমেন্ট করুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিল দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্য। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের মামা কংসকে হত্যা করার জন্য এবং গোটা বিশ্ববাসীকে ধর্মের এবং ন্যায়ের পথ দেখাতে এসেছিলেন। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই পবিত্রতম জন্মাষ্টমীর মতো দিনে আপনারা এই বিশেষ ফুল ও ফলটিকে নিবেদন করতে কোনো মতেই ভুলবেন না, কেননা ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। বন্ধুরা, এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি যদি আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বা বাল গোপালের এই দিন পুজো করে থাকেন, তাহলে এই বিশেষ ফুল ও এই বিশেষ ফলটি নিবেদন করতে একদমই ভুলবেন না। তাই আমি সবার প্রথমে একটি কথা জানিয়ে রাখতে চাই, আর তা হলো, যারা মনে করছেন এই জন্মাষ্টমীর ব্রত পালন করবেন বা যারা জন্মাষ্টমীর পুজো আরাধনা করবেন, তাদেরকে আমি অতি অবশ্যই জানিয়ে রাখবো যে জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ এই রবিবার উপবাস পালন করতে হবে। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনি চাইলে নির্জলা উপবাস করে থাকতে পারেন, নইলে আপনারা চাইলে জলগ্রহণ করেও উপবাস করে থাকতে পারেন। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদেরকে আরো একটি কথা জানিয়ে রাখি, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা না হওয়া পর্যন্ত অর্থাৎ সারাটা দিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে যান। বন্ধুরা, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই আপনারা দুটো হাত জোড়ো করে ভগবান শ্রীকৃষ্ণের এত্র যে কোনো একটি আপনারা জপ করবেন বা ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র আপনারা জপ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটিও জপ করতে পারেন, নইলে আপনারা চাইলে এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। আর এই মন্ত্রটি হলো ক্রিং কৃষ্ণায় নমঃ, ক্রিং কৃষ্ণায় নমঃ, ক্রিং কৃষ্ণায় নমঃ, ক্রিং কৃষ্ণায় নমঃ। বন্ধুরা, আপনারা পারলে এই মন্ত্রটি 108 বার জপ করার পর আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে শঙ্কর
সংকল্প করবেন যে হে ভগবান পরমেশ্বর, তুমি আমাকে এমন শক্তি দাও যেন আজ আমি সারাটা দিন তোমার উদ্দেশ্যে কীর্তন নিবেদন করতে পারি। তোমার উদ্দেশ্যে আমি যেন আজ মন প্রাণ নিবেদন করতে পারি। সেই শক্তি, সেই অনুগ্রহ তুমি আমাকে দাও। এই কথাটি আপনারা মনোযোগ সহকারে, আন্তরিকতার সাথে, শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে জানাবেন। দেখবেন বন্ধুরা, আপনি যদি এই সংকল্প একবার নিতে পারেন, আমি সুনিশ্চিত ভাবেই বলতে পারি, দেখবেন আপনাদের সারাদিনে একটুকু কষ্ট হবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনার সেই কষ্ট হরণ করবেনই করবেন। বন্ধুরা, এরপর আপনারা বিছানা থেকে নেমে স্নান পর্ব সেরে নিয়ে তারপর আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন। তবে আপনি বাড়ি ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়েও পুজো আরাধনা করতে পারেন, বা যদি আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে আপনারা সেখানেও পুজো আরাধনা করতে পারেন। তাই সবার প্রথমে আপনি আপনার ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোভাবে সাজাবেন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণকে সাজালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই খুশি হন। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদেরকে এক এক করে জানিয়ে দেব যে কোন সেই বিশেষ ফুল বা ফল আপনি ভগবান শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই নিবেদন করবেন সেই সম্পর্কে। তবে একটি কথা আপনাদেরকে বারংবার বলতে চাই যে যা করবেন মন প্রাণ দিয়ে করবেন, আন্তরিকতার সাথে করবেন, নিষ্ঠা ভক্তি সহকারে করবেন। দেখবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল হলো হলুদ রঙের ফুল, তাই তার আরেক নাম পীতাম্বর। তাই এই দিন আপনি যদি সমস্ত রকম হলুদ রঙের ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সাজাতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হবেন। এছাড়াও মহাভারতে যুধিষ্ঠির সামনে নিজের এই ফুলের কথা উল্লেখ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছিলেন কুমুদ, করবী, মালতী, পলাশ ও বনমালা ফুল তার বড়ই প্রিয়। এই ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুলও যদি আপনি পান, ভগবান শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই নিবেদন করবেন। ঠিক তেমনি এর পাশাপাশি আরেকটি বিষয় মাথায় রাখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ মিষ্টি খেতে অত্যন্তই ভালোবাসে, আর এই মিষ্টির মধ্যে মাখন, ননি এই দুটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়। সেই সাথে সাথে আপনি মিছরিও দিতে পারেন। সেই সাথে আপনারা একটি শসা নিবেদন করতে কখনোই ভুলবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণর পছন্দ ফলের মধ্যে হলো এই শসা। বন্ধুরা, এই শসা ছাড়াও আপনারা অন্যান্য ফলও নিবেদন করতে পারেন। তবে অতি অবশ্যই আপনারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ ফুল এবং শসা, সেই সঙ্গে বিভিন্ন প্রকার মিষ্টান্ন, তালের বড়া নিবেদন করতে কোনোভাবেই ভুলবেন না। বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর দিন যেটি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সেটি সারাদিন শুধু মনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে যাবেন, নাম গান করবেন। বন্ধুরা, এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত সহযোগে জল অভিষেক করতে কোনো মতেই যেমন ভুলবেন না, ঠিক তেমনি এই দিন যদি আপনি রাত্রি যাপন করেন বা নিশি যাপন করে নিশীথ জেগে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের নিশীথ পূজা করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার সকল প্রকার দুঃখ কষ্টকে তিনি যেমন হরণ করে নেবেন, ঠিক তেমনি আপনার জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং প্রচুর অর্থ, সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের অগাধ আশীর্বাদ ও কৃপা। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।